চতুর্দিকেই বাসা বাড়ি। কি অবস্থা, আরো কি হয় বলা যায় না। এখানে এক সময় কত খেলাধুলা করেছি, কত বড় বিশাল বড় মাঠ ছিল। এখন ডানে বামে চতুর্দিকেই বাসা বাড়ি। ওই যে সুলাইকা গুলশান মোড়, এটা হচ্ছে নুরানি মাদ্রাসার রোড, সাহেব বাড়ির রোড। আবার এটা এখান দিয়ে বনানী মোড় হয়ে গুলশান মোড় হয়ে কানিকাটা দিয়ে অনেক বাইপাস রাস্তা আছে। লিঙ্গঞ্জ মোড়, বহরমপুর টুকিপাড়া সব রাস্তা দিয়ে ঢোকা যায়। কত বড় বড় বাসা বাড়ি হয়ে গেছে। এই যে বিল্ডিং আর বিল্ডিং, গুলশান বাড়ি দাঁড়ার মতন দেখা যায়। এটা সাহেব বাড়ি মোড়। কি অবস্থা, সাহেব বাড়ি মোড়ের সামনে পানি, হালকা বৃষ্টি হলে পানি হয় এখানে, মানুষ চলাচলের জন্য খুবই অসুবিধা হয়। এটা গুলশান মোড়ের রাস্তা, বনানী মোড়ের রাস্তা। এই রাস্তাতে এই যে এখানে হঠাৎ করে পেয়ে গেলাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হারিসউদ্দিন হারিসুল্লাহ। নামাজও যায় নাই, আজ শুক্রবার জুম্মার দিন, তারপরে সে নামাজ আদায় করে নাই। হ্যাঁ, সে রাত্রে সারা রাত সজাগ থাকে। সজাগ থেকে সে দিনের বেলা 3টা 4টা পর্যন্ত সে ঘুমায়। তো প্রিয় ভাইয়েরা, তাকে হেদায়েত করুক, সকলে তার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। না, অভিশাপ দেবো কেন? মুসলমান ভাই ভাই, আপনাকে অভিশাপ দেবো কেন? আপনাকে হেদায়েত করুক আল্লাহ, যাতে আপনার যাতে রহমত হয়। আপনি কিসের দুঃখ? আপনি নামাজটা পড়লেন না কেন? আর এই যে আপনাদের বরানী মোড়ের অবস্থা এরকম, রাস্তাঘাটের অবস্থা কেমন? আপনি কি ভাবতেছেন যে আমি ভিডিও করতেছি না? হ্যাঁ, আমি অবশ্যই ভিডিও করতেছি। আপনি এই যে কথাটা বললেন, হ্যাঁ, আপনি মুসলমান না, আপনি নামাজে যাবেন না কেন? যাই হোক, আল্লাহ তাআলা তাকে হেদায়েত করে, সকলেই বলি আমিন। আল্লাহ যাতে তাকে রহমত করে, সামনে সপ্তাহে যাতে সে জুম্মার নামাজটি আদায় করতে পারে, তার জন্য সকলে আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত সুন্দর বাসাবাড়ি। এখানে একসময় মানে খোলা মাঠ ছিল। হ্যাঁ, এখানে আমরা ফুটবল খেলতাম বাচ্চু ভাই, এই ক্ষেতের মাঝে বিরাট বড় বাসা ছিল, মানে জমি ছিল এখানে। আর এখন দেখেন বাসা বাড়ির অভাব নেই, গুলশান বাড়ি দাঁড়ার মতনই দেখা যায়। এই গলিটা আবার মিজান শেখের বাড়ির গলি। এটা সাহেব বাড়ির মোড়। কিন্তু দুঃখ একটাই, নামাজ আদায় করে কবরস্থানে যাওয়ার সময় এই সাহেব বাড়ির মোড়ে দেখি যে মানে এই আঁটু সমান পানি। তো এই বিষয়টি কমিশনার মহোদয় সুদৃষ্টি কামনা করছি যে এই বিষয়টি একটু আমলে নেন, কারণ শুক্রবার জুম্মার দিন মুসল্লিরা নামাজ আদায় করতে গেলে এই যে কাদা পানি পেরে পেরে যেতে হয় মসজিদে। এটা 4 নং ওয়ার্ড সুলাইকা সাহেব বাড়ি মোড়। আর এটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে আমার এক ভাই, উনি এটা এটা আবার মানে সাহেব বাড়ির ভিতর দিয়ে বাইপাস ঢুকেছে, গুলশান মোড় যাওয়া যায়। এখানে গুলশান মোড় হয়ে কানিকাটা থেকে শুরু করে উকিলপাড়া করমপট্টি সব জায়গায় যাওয়া যায়। এই যে একটি ছোট ভাই আসছে সাইকেল চালিয়ে। তুমি সাইকেল দৌড়াতে পারো? মাশাআল্লাহ।